বলদিঘাটের বাজারের পাশেই এই যে নদীটি দেখা যাচ্ছে, এই নদীটির নাম মাটিকাটা নদী। এই নদীটি ক্ষীর নদী এবং শীতলক্ষা নদীতে মিশেছে। এই অটোগুলো বলদিঘাট বাজারের দিকে আসছে এবং সম্ভবত এখানে গ্রামের মানুষজন তারা বলদিঘাটের বাজারে তারা যাচ্ছে। এই মাটিকাটা নদীর উপর এই বৃষ্টি দিয়ে ওই পারে ধামলই গ্রাম, এটি শ্রীপুর উপজেলার একেবারেই সীমান্তবর্তী গ্রাম। দূরে দেখা যায় যে একজন মৎস্য শিকারী তিনি মাছ ধরছেন। বলদিঘাট বাজার থেকে কেনাকাটা করে গ্রামের মানুষ ফিরছেন এই অটো রিক্সা দিয়ে। আবার অটো রিক্সা দিয়ে এই বাজারটিতে বিভিন্ন মানুষ এই বাজারটিতে আসছেন এবং তারা সাপ্তাহিক যে কেনাকাটা সেটি তারা এই বাজারটিতে করবেন। এই সেই বলদিঘাট বাজার। এখন ভর দুপুরবেলা আসরের নামাজের পর এখানে গ্রামের মানুষজন তারা হাটটিতে আসবেন এবং এখানে কেনাকাটা করবেন এবং বিভিন্ন কৃষকরা তারা এই হাটটিতে আসতেছেন। এই যে একজন মুরব্বী, উনি এই বলদিঘাট বাজারে হয়তোবা বাজার করতে তিনি যাচ্ছেন। উনি ধামলই গ্রাম থেকে এসেছেন। এই রাস্তাটি দিয়ে উনি বলদিঘাট বাজারের দিকে তিনি ছুটে যাচ্ছেন। আজকে 2026 সালের 18ই আগস্ট মঙ্গলবার। আজকে আমি এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী বলদিঘাট হাটে। মঙ্গলবার এবং শনিবার এই বলদিঘাটে সাপ্তাহিক হাটবার থাকে। এই হাটবারে প্রায় 4-5টি গ্রামের মানুষ এই বাজারটিতে তারা কেনাকাটা করে থাকেন। আজকে আপনাদেরকে এই হাটটিতে নিয়ে যাব। এখানকার যারা বিক্রেতা, ক্রেতা এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এই হাট সম্পর্কে তাদের কাছে জানার চেষ্টা করব এবং এখানে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করব। এই খবরটি যারা দেখছেন, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখনই আপনারা আমাদের এই বীর যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটনে চাপ দিলেই এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে। এটি যারা এখনও খুঁজে পাননি, BIRJODD বীর যোদ্ধা লিখে সার্চ করলেই ইউটিউবে আপনারা পেয়ে যাবেন এবং দ্রুতই সাবস্ক্রাইব করবেন এবং এই খবরটি দেখে আপনার মন্তব্য লিখে যাবেন এবং লাইক এবং শেয়ার দিবেন, যাতে আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তারাও যাতে এই খবরটি দেখতে পারে। হাটে চায়ের স্টলে মানুষের আড্ডা, চায়ের চুমুকে একটু স্বস্তি তারা খুঁজছেন। বলদিঘাট বাজারটিতে অনেক ক্রেতারা বাজার করে তারা এই অটো যুগে বাড়ি ফিরবেন। এই পাশটাতেই কাঁচা সবজির দোকানপাট বসেছে। এই পাশে বহু সবজি নিয়ে বসেছেন বিক্রেতারা। বাজারে ক্রেতা এখনও সেভাবে আসেনি, তবে আসতে শুরু করেছে। বিভিন্ন ক্রেতারা বাজারে ঢুকছেন এবং তাদের জিনিসপত্র দেখছেন এবং কিনছেন। চাচা, কি কিনছেন আপনি? আচ্ছা, ঠিক করছেন। এখন তো ধান কাটা নাই, ঘাস কাটা গরুর। ও, গরুর ঘাস কাটার জন্য এটা। শাক বিক্রি করছেন
এখানে অনেক ধরনের শাক আছে, ডাঁটা শাক এবং মূলা শাক, পুঁই শাক সহ অনেক শাক এখানে বাজারে নিয়ে আসছেন এই বিক্রেতা। এই যে আটিগুলা বানতেছেন, এইগুলো আটি কিভাবে বিক্রি করবেন? 10 টাকা 15 টাকা। এই যে এক চাচা তার ক্ষেত থেকে তিনি পুঁই শাক নিয়ে আসছেন। চাচা কতটুকু জায়গায় করছিলেন? করছি 60 শতক জমিতে করছিলেন। যে খরচ করছেন উঠবে সেই টাকা? 20 উঠে গেছে। কোন গ্রামে আপনাদের বাড়ি? দামলই গ্রাম থেকে আসছেন। যেগুলো আনছেন সবগুলো তো বিক্রি করতে পারবেন না। না, সবগুলা বিক্রি তো না। এই যে অর্ধেক হইতো। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সহ বিভিন্ন কাঁচামাল এখানে বিক্রি হয়। অনেক ক্রেতারাই আসছেন বাজারে, এখানে তাদের প্রয়োজনীয় জিনিস তারা কিনছেন। বিক্রি হয় এখানে? কিছু হয় না। এই যেগুলো নিয়ে আসছেন এগুলো তো সবগুলো বিক্রি করতে পারবেন না? পারবেন না না? এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 15-20 বছর। কোন গ্রামে আপনাদের বাড়ি? গয়েশপুর থেকে এখানে আসছেন। যে এখানে খাবারের দোকান, এখানে শুকনা খাবার, এখানে মিষ্টান্ন। এখানে কি কি নিয়ে আসছেন আজকে? আচ্ছা, এটা কি আপনি নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করেন না? যেগুলো আনছেন বিক্রি তো করতে পারবেন না সবগুলো? সবগুলো কইরা ফেলতে পারবেন? কোন গ্রামে আপনাদের বাড়ি? সোনাবর। হ্যাঁ, এই হাটটাই করেন না অন্য হাটেও যান? এখানেই বসেন। এখানে উনি হাট করেন, এখানে সবগুলোই তিনি বিক্রি করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। আজকে এই বলদিঘাট সাপ্তাহিক হাট, আজকে মঙ্গলবার। যে এইখানে গৃহস্থলীর যে সকল জিনিসপত্র, কাঁচি, এখানে বিভিন্ন খাঁচা এখানে আছে এবং মাছ মারার খালই সহ এখানে ঝাড়ু বিভিন্ন কিছু নিয়ে বসছেন। এই যে যেগুলা নিয়ে আসছেন এইগুলা কি আপনি নিজেই তৈরি করতে পারেন? নিজেই বানাইছেন? নিজে বানাইতে সব নিজেই বানাইতে পারেন? কোন গ্রামে আপনাদের বাড়ি? কাউরাইত না? যেগুলা আনছেন বিক্রি হবে তো আজকে? ইনশাআল্লাহ। এখানে কামার বসেছেন। চাচা চলে দোকান? এখানে বিভিন্ন শাকসবজির বীজ এখানে বিক্রি হচ্ছে। এই পাশটাতে বিভিন্ন চারা বিক্রি হয়। এখানে বিভিন্ন জাতের চারা এখানে আসছে। এটা ভ্রাম্যমান, এটি ঝালমুড়ির দোকান। সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করছেন। চারাগুলা আসলে কোত্থেকে নিয়ে আসছেন? আমাদের নিজস্ব নার্সারি। আপনাদের নিজস্ব নার্সারি আছে না? আচ্ছা, কোথায় থেকে আসছেন? তেলিহাটি থেকে আসছেন। এই যেগুলো আনছেন বিক্রি হবে এইগুলা? সব তো আর বিক্রি হয় না, কিছু তো থাকে। কি কি জাতের চারা আপনার এনে আছে? আম আছে, লিচু আছে, রামবুটান, মেহগনি, মানে বিভিন্ন ফলের জাতের চারা আছে। আসলে কোন চারাগুলা বেশি চলছে? সিজনাল চারা হচ্ছে কি আপনার 81, মেহগনি, এগুলাই বেশি চলছে। এখানে অনেকগুলো চারা উঠিয়েছেন। এখানে এই বলদিঘাট বাজারে বিভিন্ন জাতের চারা, এখানে গাছের চারা, এখানে ফলস এবং বনস গাছের চারা এখানে আনা হয়েছে এবং এখানে এই হাটটিতে তারা বিক্রি করতে পারবেন। এই যে আরেকটি কামারের দোকান, এখানে বৃদ্ধ কামার, এখানে তিনি বসে আছেন। তার কর্মযোগ্য
ঠিক কেমন সেটি জানার চেষ্টা করি। আপনার তো কাজ নাই, বসে আছেন, কাজ কম না? কোন গ্রামে আপনার বাড়ি? কাউরাইত। আচ্ছা, কাউরাইত গ্রাম থেকে এখানে আসছেন, এই হাটেই বসেন। এইখানে কলা বিক্রি হচ্ছে, তবে কলার এখানে কোনো লোকজন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কলা কি আপনার? কলা আপনার না? এইগুলা কি কলা? ও, সবরি কলা, সাগর কলা। কিভাবে বিক্রি করেন এই সবরি কলা? ও, 40 টাকা আর 20 টাকা করে বিক্রি করেন। এগুলা বিক্রি হবে আজকে? আজকে তো সাপ্তাহিক হাটের দিন। হাটে মানুষজন আসে কখন? এখন আসা শুরু করবে। যেখানে অনেক লোক এখানে চা খেতে বসেছেন। এটি বাজারের একেবারেই মধ্যস্থানে অবস্থিত। আপনার কাছে জানতে চাই যে এই যে বলদিঘাট বাজারটা আসলে কবে থেকে আপনারা দেখতেছেন? একশো বছর যাবৎ এই বাজারটা চলছে। আচ্ছা, আপনারা যখন শুরুর দিকে ছোট সময় এই বাজারটাতে আসতেন, তখন এই বাজারটা আসলে কি ধরনের জিনিসপত্র আপনারা দেখতে পাইতেন? এইবেলা তো জিনিস খুব কম আছে, দোকান পাটও কম আছে, এই 2-4টা দোকান আছে, মানুষ হয়েছে আগে মানুষই আছে না, তো দোকানও মানুষ থাকবো। এইবেলা আমার মহল্লার মধ্যে 2টা বাড়ি আছে, 2-3টা বাড়ি আছে, আরও মানে জায়গা ঘরের লয় না, পুরা ভাড়া করে বসে আছে বাইরে। 3 বাড়ির মানুষে এই পুরাটা মহল্লা ঘুরে গেছে। আর আগে তো হচ্ছে নৌকা দিয়ে আসতো বাজারও, এখন তো আর নৌকা লাগে না, এখন রাস্তাঘাট উন্নত হয়েছে, মানুষ এইভাবে আসতে পারে, গাড়ি দিয়ে অটো দিয়ে আসে, আগে কষ্ট করে আসে। এই যে এই বলদিঘাট এই সাপ্তাহিক হাটে কোন কোন গ্রামের মানুষজন এখানে বাজারঘাট কেনাকাটা করে থাকে? গলদাপাড়া, দামলই, গলদাপাড়া, নয়াপাড়া, বৈদ্যপুর, এই সব মিলে গ্রামের মানুষ 4-5টা গ্রামের। হ্যাঁ, 4-5টা এখানে রেগুলার তারা আসে, সাপ্তাহিক সপ্তাহে 2 দিন। শনিবার মঙ্গলবার। আচ্ছা, এই যে এই বাজারটা হওয়াতে গ্রামের মানুষের কি ধরনের উন্নতি বা তারা কি ধরনের অবস্থার পরিবর্তন হলো? মোটামুটি ভালো জিনিসপত্র আমাদের দূরে নিতে হয় না, এই বাজারে বিক্রি হয়, এই দিক দিয়ে একটা সুবিধা আছে আমাদের, জিনিসপত্র বিক্রির মধ্যে সুবিধা আছে। এটি বাজারের মধ্যস্থল। এখানে এই পাশটাতেও এখানে বহু দোকানিরা বসছে দোকান নিয়ে, এখানে কাঁচামাল, এখানেও একজন সবজি নিয়ে বসছেন, যেখানেও সবজি নিয়ে বসছেন উনি এখানে বিক্রি করছেন। এই যে এখানে টাটকা সবজি, এখানে বিভিন্ন সবজি নিয়ে এখানে বসছেন। এখানে অনেকগুলো দোকান, মানুষ এই হাটটিতে আসছেন এবং এখানে কেনাকাটা করছেন। আচ্ছা ভাই, এই যে আপনি তো এখানে রেগুলার হাট করেন? প্রতি শনিবার আর মঙ্গলবার? সপ্তাহে 2 দিন এখানে হাট করেন। এখানে কখন মানুষের ভিড় লাগে? কখন? পরে মানুষ আসে। যেগুলো আজকে মানে উঠাইছেন মালামাল, এগুলো বিক্রি হবে? বিক্রি হবে না? বিভিন্ন ধরনের জুতা তিনি বিক্রি করছেন। যেগুলো মানে আপনি আনছেন, এগুলো সব বিক্রি করতে পারবেন? জি ইনশাল্লাহ বিক্রি। কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন? এটা আমি 12 বছর। 12 বছর যাবত। আগে কি করতেন? আগে এই সোয়েটারে চাকরি করতেন। মিটিংয়ে। চাকরি ছাড়া এই ব্যবসাটা কি আসলে লাভ বেশি নাকি? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাভ আছে। যেগুলো আনছেন সেগুলো তো আপনার কেনা মাল? জি। আপনি কিনে এখানে বেচেন? কিনা বেশ। এই যে একজন বিক্রেতা, তিনি মালামাল নিয়ে বসছেন। এই পাশে অনেক নারী ক্রেতা রয়েছে, তারা এখানে কিনছেন।
আপনার এনে তো কোনো কাস্টমার দেখতেছি না, মানে ক্রেতা কি কম নাকি? কম কম জমছে না তো সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বাজারটা জমে। কখন বসছেন এখানে? একটার দিকে একটার দিকে বসছেন। যে মাল নিয়ে আসছেন সেগুলা কি বিক্রি করতে পারবেন? কাছে অ্যালবাম কাছাকাছি করে ফেলতে পারবেন। আচ্ছা, এইগুলো তো আপনার সব কেনা মাল? কিনা কেনা মাল। কোন গ্রামে আপনাদের বাড়ি? নেই এই বলদি ঘাটি বাড়ি আপনাদের। বাজারের মাঝে রাস্তা দিয়ে দুই পাশেই এখানে অনেকগুলো শেড রয়েছে, ঘর রয়েছে। এই ঘরের মধ্যেই এবং রাস্তার ধারেই অনেকেই বসছেন এখানে শাকসবজি তরি তরকারি নিয়ে, এবং এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটটিতে তারা এসে কিনে নিয়ে যাচ্ছেন। শাক কিনছেন? শাক কিনছেন না? কিভাবে নিলেন? আটি কত? 80 না? আচ্ছা, কোন গ্রামে বাড়ি? আচ্ছা, এইগুলা যে কিনলেন টাটকা তো? টাটকা। হ্যাঁ, যেখানে মানুষজন সবজি কিনছেন। বিক্রি কি কম নাকি? একটু কম একটু কম, মানে মানুষজন আসবে কখন? এই তো আসা শুরু হচ্ছে 4টা থেকে আসবে। যেই পাশটাতে সবজি নিয়ে বসছেন, এই যে মানুষজন আসছেন এবং মানুষ কিনছেন। যেই পাশটাতে সবজি নিয়ে বসছেন, যেখানে অনেক সবজি আজকে এই ব্যবসায়ী বসছেন। পান নিয়ে বসছেন, এখানে অনেক পান সুপারি এখানে বিক্রি করছেন। যে একজন বয়স্ক মানুষ, তিনি পান কিনছেন এবং একজন বিক্রি করছেন। যে এই পাশে মশলা জাতীয় জিনিস নিয়ে বসছেন একজন ব্যবসায়ী। উনি মনে হয় দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা করছেন। কতদিন যাবৎ ব্যবসা করতেছেন? 30 বছর যাবৎ। এই হাটটাতে রেগুলারই আসেন? যেগুলা নিয়ে আসছেন মানে বিক্রি তো সবগুলো করতে পারবেন না, মানে যেগুলা করতে পারবেন না সেটা তো নিয়ে যাবে না বাড়ি। কোথায় কোথায় হাট করেন? পান নিয়ে আসছেন, এগুলা কোন এলাকার পান? খুলনা থেকে নিয়ে আসছেন। এখানে এই অঞ্চলে কি পান নিজস্ব কোনো বড় নাই? না, বড় নাই। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 15-20 বছর যাবত। অনুমান 15-20 বছর যাবত অনুমান উনি ব্যবসা করছেন। যেখানে খোলা তেল উনি বিক্রি করছেন, এটি সরিষা এবং সয়াবিন বিভিন্ন ধরনের তেল তিনি আজকে এখানে নিয়ে আসছেন। আজকে ওনার সঙ্গে কথা বলবো। এখানে কি কি তেল বিক্রি করতেছেন? কোয়ালিটি সয়াবিন, সরিষা, আচ্ছা, আর লবণ টবণ। সরিষা কি যেগুলা আসলে ঘানিতে ভাঙায় বা মেশিনে ভাঙায় সেগুলা? মেশিনে ভাঙানো তেলগুলা বিক্রি করেন। কেমন বিক্রি হয় এখানে? মোটামুটি আছে বিক্রি হয় এখানে। যেগুলো আনছেন সবগুলো কি করতে পারবেন? কিছু থাকে আবার যাওয়া। কি কিনছেন? অন্য কিছু না। কোন গ্রাম থেকে আসছেন? ধামলই। এই হাটেই তো আসেন। যেখানে মশলাপাতি নিয়ে বসছেন। ভাই, কেমন বিক্রি? ভালোই না? যেগুলো আনছেন বিক্রি হবে না? এই যে মরিচ কত করে বেচেন? কেজি কত বেচেন? এটা 400 টাকা, এটা 360 টাকা। ও, এটা 400 টাকা, এটা 360 টাকা। দরটা কি একটু বেশি মনে হইতেছে কিনা? বাজার বাড়তি। এটা কোন এলাকার? এটা ইন্ডিয়ান কেজি মরিচ আর কি, পঞ্চগড়ের মরিচ। এখানে বিভিন্ন ঘরে
দোকান নিয়ে বসছেন। ছেলে বাজার নিয়ে এই যে বরবটি নিয়ে আসছেন, কতটুকু জায়গায় করছেন? কবে থেকে বিক্রি শুরু হয়েছে? কবে থেকে? 2 মাস। টাকা উঠছে? লাভ আছে। আচ্ছা, কি আনছিলেন? কুমড়া বিক্রি হয়েছে? আচ্ছা, কি কিনছেন আপনি? পান সুপারি। কুমড়া বিক্রি করে পান সুপারি কিনছেন? তাইলে কিভাবে হইলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কুমড়া বিক্রি করে পান সুপারি তিনি নিলেন। এই যে এখানে সবজি নিয়ে বসছেন, এইটি অনেক। আপনার বেগুন তো বেশ টাটকা মনে হইতেছে। এটা কোত্থেকে নিয়ে আসছেন? গোলদাপাড়ার থেকে নিয়ে আসছেন। এই এলাকারই এই বেগুন কিভাবে বিক্রি করতেছেন? বেগুন 60 টাকা কেজিতে বিক্রি করতেছেন। এই যে ঘরেও বসছেন, এখানে অনেক বিক্রেতারা। যে এখানে বিক্রি হচ্ছে সবজি। এখানে অনেক সবজির দোকান নিয়ে বসছেন। এখানে বেছে বেছে এই চাচা সবজি কিনছেন। যেখানে তাল নিয়ে আসছেন অনেকেই, এখানকার যারা কৃষক, এই যে তাল নিয়ে আসছেন। তাল ভালো স্যার, তাল ভালো। তাল এগুলা তাল কি আপনি নিয়ে আসছেন? কিভাবে বিক্রি করতেছেন? 10 টাকা পিস। না, 10 টাকা 5 টাকা। কিভাবে? দোকান যায় কত? 10 মাস। না 10 মাস কে মিশা কথা বলতে হয়, একদম 20 টাকা নিচে হতো না। হ্যাঁ 20 টাকা। 20 টাকা করে প্রতি পিস বিক্রি করতেছেন। 20 টাকা করে। কোন গ্রাম থেকে আপনি আসছেন? গোলদাপাড়া থেকে আসছেন। যেখানে তাল নিয়ে আসছেন ওনার নিজের গাছের, এখানে 20 টাকা পিস উনি তাল বিক্রি করছেন। এক চাচা এখানে দরদাম করছেন এবং তিনি সম্ভবত এই তালগুলো নিয়েছেন। যেখানে আরো সবজি এখানে উঠেছে, এখানে বিভিন্ন সবজির দোকান এই রাস্তার পাশেই বসেছে। এই যে অনেক মানুষজন এখানে আসতে শুরু করেছেন এই হাটটিতে। বিকেল হলেই এই হাটটিতে কেনাকাটা শুরু হয় এবং গ্রামের যে মানুষজন রয়েছে তারা এই হাটটিতে বিকেলবেলায় আসেন এবং এখান থেকে তাদের প্রয়োজনীয় কেনাকাটা তারা করতে পারেন। এই যে একজন চাচা, তিনি পাট শাক নিয়ে আসছেন। চাচা, ক্ষেতের আপনার? কিনে আনছেন আপনি? এই ইয়ার মধ্যে ডিশের মধ্যে কি আনছিলেন? তাল নিয়ে আসছিলেন। তাল বিক্রি করে আপনি পাট শাক নিয়ে যাইতেছেন। কোন গ্রামে আপনার বাড়ি? বলদিঘাটি বাড়ি না? এই বাজারটা হওয়াতে সুবিধাটা কেমন হইলো আপনাদের? ভালো হয়েছে। কবে থেকে এই বাজারটাতে আসতেছেন? এখানে আসতেছেন অনেক দিন যাবত? আচ্ছা, এই যে এইখানে বাজার হওয়াতে মানে আপনাদের জিনিসপত্র আপনারা বিক্রি করতে পারতেছেন? যেগুলা তাল এবং ইয়া নিয়ে আসছেন কুমড়া, এগুলা কি বিক্রি শেষ? বিক্রি হয়েছে না? না, আচ্ছা। এই যে এখানে পাট শাক, এখানে লাউ নিয়ে আসছে। লাউ কি চাচার? আপনারই না? আচ্ছা, এই ডাটা কার? ডাটার। আচ্ছা, কিভাবে বিক্রি করতেছেন? কিনে আনছেন না আপনার ক্ষেতে? কিনে আনছেন না? বিক্রি হবে আজকে? আচ্ছা, যেখানে মূলা শাক। আচ্ছা, ঠিক আছে। চাচা, কি কিনছেন? কি কিনছেন? নারিকেল। কি করবেন? কি খাবেন নারিকেল দিয়া? পিঠা খাবেন। আচ্ছা, ঠিক আছে। কোন গ্রামে আপনার বাড়ি? আচ্ছা, নয়াপাড়া থেকে আসছেন। আচ্ছা, যেখানে আরেক চাচা। চাচা, ডাটা কিনছেন? টাটা কিনছি। আর কি কি কিনলেন? মাছ কিভাবে নিলেন?
ও এটা তো চাষের মাছ। কেন বিলের মাছ পাওয়া যায় না? কম। এখানে চাষের মাছ এই চাচা কিনেছেন। কোন গ্রামে আপনার বাড়ি? এই গ্রামে শিমুলতলা। এই শিমুলতলায় আপনার বাড়ি? এই হাটটাই করেন সব সময়? আচ্ছা, এখানে সব জিনিস পাওয়া যায় এই বাজারটিতে। কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র রয়েছে সেটি ছাড়াও এখানে সাংসারিক বিভিন্ন জিনিসপত্র এই হাটটিতে পাওয়া যায়। এবং এই হাটে এই আশপাশের বেশ 4-5টা গ্রামের মানুষ এই হাটটিতে আসেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটটিতে কিনে তারা নিয়ে যান এবং বিভিন্ন জিনিসপত্র তাদের এই হাটটিতে নিয়ে আসেন এবং তারাও সেই জিনিসপত্র এই হাটটিতে বিক্রি করতে পারেন। এই চাচা, ড্রাগন ফল কত করে কেজি বেচেন? 120। আচ্ছা, কম না? কম না। কোন জায়গা থেকে আনছেন এই ড্রাগন ফল? নয়াপাড়া। হ্যাঁ, আড়ত আছে ওইখানে না ক্ষেত আছে? ও, ক্ষেত থেকে নিয়ে আসছেন। আচ্ছা, এই যে চাচা, এই পোশাক কি আপনার ক্ষেতের? এইগুলা বিক্রি হবে আজকে এখানে? আচ্ছা, আপনি তো কৃষি কাজটাই করেন এখানে, সব মানে সব সময় আসেন এই হাটে? এই যে এখানে কলা নিয়ে আসছেন চাচা। কলা কি আপনার? আপনার। আচ্ছা, এই কলা কি কলা? জাইদ কলা। আচ্ছা আচ্ছা, এই কলা কিভাবে বিক্রি করতেছেন? 15 টাকা। কম বেচবেন না? কম বেচবেন না? ও, আপনি নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন? ও, আপনার কেউ নাই? আচ্ছা, উনি একাই বৃদ্ধ মানুষ, উনি নিজেই ওনার ক্ষেতের ওনার যে গাছ, কলা গাছ, উনি ওনার গাছের কলা নিয়ে আসছেন এই হাটটাতে। যে এখানে অনেক কলা উঠেছে। এই যে এখানে চাচা কলা কিনছেন। চাচা, কি কলা দেখতেছেন? ঘেনা কলা। কিভাবে দাম চাইতেছে উনি? কিভাবে চাইতেছে? 25 টাকা। 25 টাকা ঘেনা কলা। 25 টাকাটা কিনবেন? কিনছেন না? আপনি কিভাবে বলছেন উনারে? 15 টাকা। কি 15 টাকা বেচবেন? বেচবেন না? কত হইলে বেচবেন? 25 টাকা হইলেই বেচবেন। এটা তো আপনি কিনে আনছেন, আপনি কিনে এখানে বিক্রি করেন। কোন গ্রামে আপনার বাড়ি? ও আচ্ছা, এই কলা এই ব্যবসাটা কতদিন যাবত আছেন? 2 বছর। 2 বছর যাবত আছেন। কি চাচা, কি কিনছেন? কিছুই কিনছেন না? কিনবেন তো। কোন গ্রামে আপনার বাড়ি? গলদাপাড়া থেকে আসছেন এখানেই প্রতিবারই হাট করেন? আপনারা নিজেরা করেন না? আপনারা নিজেরা শাকসবজি করেন না? না, আমরা কিনেই খান। এখানে অনেকে আসছেন, বেগুন নিয়ে আসছেন এই চাচা। চাচা, কিনে আনছেন না আপনার নিজের ক্ষেতের? আপনার ক্ষেতের না? কতটুকু জায়গায় করছেন? আচ্ছা, 3 কাঠা জমিতে উনি বেগুন করছেন। চাচা, এটা আপনার যে 3 কাঠা জমিতে করছেন, তাতে মানে বেচা বিক্রি শুরু করছেন কবে থেকে? 2 সপ্তাহে। কেমন বিক্রি করতে পারছেন? যে খরচ হয়েছে হবে উঠবে টাকা? উঠবে না? 2 আইডি উঠিয়ে ভরবে। আচ্ছা, দেশি মাছ যে নাই, এটা আসলে কি ধরনের কারণ মনে করতেছে? এর কারণ হইলো এখন মনে করো জাইলেরা বিভিন্ন প্রকার জাল তৈরি করছে, মানে এটার আইটেমের শেষ নাই। কত ধরনের জাল? পানির মধ্যে মনে করুন যে এটা ফিটিং দিলে যে মাছটাই জালের ভিতরে আউন লাগবো, এরকম একটা পদ্ধতি করে আছে। আর সবচেয়ে যার ফলে এই মাছগুলি শুরুতে বড় হইতে পারে না। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ফ্যাক্টরি যে কেমিক্যাল পানিগুলো আসে, পানিগুলো আসার কারণে পানি দূষিত হওয়ার কারণে মাছ মারা যায়। আর বিভিন্ন জায়গার মধ্যে মনে করুন আগে পানি শুধুন করে ছাড়তো, বর্তমানে টিয়া পয়সা খাইয়া শুধুন ছাইরা দিছে, শুধুন নাই। এই যে দূষিত পানির কারণে মাছ নাই। মানে নেতা করে মনে করুন কিছু পয়সা দিলে পানিটা সরাসরি ছাড়তে হয়। ও আচ্ছা, লেবু। এই যে চাচা, এই যে চাচা লেবু নিয়ে আসছেন। যেখানে
যে এখানে আখের রস, এই যে এখানে আবার এই মাছের, এই যে এখানে দুধ নিয়ে আসছেন, এই যে এখানে দুধ, এই যে এখানে দুধ নিয়ে আসছেন। আপনি দুধ নিয়ে আসছেন না? এই কিভাবে লিটার বেচতেছেন? 80 টাকা। দুধে তো আর পানি দিচ্ছেন না, তাহলে আপনার খাঁটি দুধ, খাঁটি দুধ নিয়ে আসছেন না? 80 টাকায় কি বিক্রি হবে সবগুলো? সবগুলো বিক্রি হবে। মাছের বাজার, আবার এই মাছের মহাল। এই বলদিঘাটের এই বাজারটিতে, সাপ্তাহিক এই বাজারটিতে একটা সময় দেশীয় প্রজাতির বহু মাছ এখানে পাওয়া যেত, তবে এখানে আগের মতন মাছ এখানে পাওয়া যায় না, এবং এখানকার যারা মৎস্য শিকারী, যারা মৎস্য চাষ করছেন, তারা এই মাছগুলো এখানে উঠান। আগের মতন মাছ পাওয়া না গেলেও এখানে চাষের মাছ এখানে পাওয়া যায় এই বাজারটিতে। তবে বিভিন্ন এলাকার চাষের মাছ এইখানে আনা হয়, এবং এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন এবং বিভিন্ন গ্রাম থেকে এই হাটটিতে আসেন, তারা এই হাটের এই মহালটিতে, মাছের মহালটিতে এখানে তারা কেনাকাটা করেন এবং এখান থেকেই মাছ নিয়ে যান। আজকে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, উনি কি বলে ওনার কাছ থেকে শুনবো। এই যে চাচা, যে এগুলা মাছ আপনি আনছেন, এগুলা তো সব চাষের মাছ, চাষের মাছ। এগুলা কোত্থেকে নিয়ে আসছেন আপনি? কাউরাইত বাজার থেকে। যেগুলা আজকে আনছেন বিক্রি হবে এইখানে? জি, পল্লীঘাট বাজারেরটা ভালো আছে, কিন্তু গল্লাবাড়ার রাস্তা কিছু সংখ্যক গাতাগত হয়ে একবারে ক্ষয় হয়ে গেছে। এটা কিন্তু চলার মতো না, গাড়ি ঘুরে জানা, গাড়ি আগে রোটু কয় করে পল্টিও খাইছে। রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ, খারাপ, একটু খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ রাস্তাঘাটের অবস্থা, অনেক খারাপ না? অনেক খারাপ। এই যে চাচা কেনাকাটা করে বাড়ি ফিরছেন, যে অনেকেই কেনাকাটা করে তিনি বাড়িতে যাচ্ছেন অটো করে। যেখানে অনেক লোক। দীর্ঘক্ষণ বলদিঘাট সাপ্তাহিক হাটটি আমরা ঘুরে দেখেছি। বলদিঘাট হাটে এখানে যারা বিক্রয় করছেন বিভিন্ন জিনিসপত্র, তারা অধিকাংশই স্থানীয় কৃষক এবং বিভিন্ন ব্যবসায়ীরাও এখানে আসছেন এখানে জিনিসপত্র নিয়ে। এই হাটটি হওয়ার কারণে এই এলাকার মানুষের মধ্যে একটি কর্মচাঞ্চল্য দেখা গিয়েছে। অনেক মানুষ এই হাটটির মাধ্যমে তারা কর্মসংস্থান তারা করতে পেরেছেন। এখানকার যারা কৃষক রয়েছেন তারা তাদের জিনিসপত্র এই হাটটিতে নিয়ে আসেন এবং এখানে তারা বিক্রি করতে পারেন, এবং এই হাটটিতে তারা তাদের জিনিসপত্র বিক্রি করেন এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনতেও পারেন। এই হাটটিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনযাত্রা ব্যাপকভাবে এগিয়েছে, এবং এখানকার যারা সাধারণ মানুষ তাদের সাংসারিক পরিবর্তন এসেছে, এখানকার অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং এখানকার মানুষের জীবনমান এগিয়ে গেছে, এবং এখানকার শিক্ষা সংস্কৃতি বিভিন্ন অঙ্গনেই তারা এগিয়ে যাচ্ছেন। এই হাটটি ভবিষ্যতে এখানকার এবং আশপাশের গ্রামের ব্যাপক পরিবর্তন আনবে এবং এর অর্থনীতি এগিয়ে যাবে এবং এখানকার মানুষের কর্মচাঞ্চল্য বাড়বে এবং এখানে মানুষের কর্মসংস্থান হবে এবং এখানকার অর্থনীতি এবং মানুষের একটি কর্মযোগ্য এখানে ব্যাপক আকারে তৈরি হবে বলে তারা প্রত্যাশা করেন।